الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير الخمر والمعازف رواه البخاري মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন তৌফিক দান করলেন সেই মহান ভুরভুর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই খুতবার প্রধান আলোচ্য বিষয় হলো গান বাজনা
লটারি, এই সমস্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা গুনাহের কাজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা নৃত্য এই বেহায়াপনা সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন। পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা হলো সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়ামিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু লোক রয়েছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা ক্রয় করে অসার বাক্য, অশ্লীল বাক্য। কেন? লিইউদিল্লা আন সাবিলিল্লাহি, মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলম, না জেনে। কারণ তাদের জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য তারা অসার বাক্য ক্রয় করে। মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা না জেনে অসার বাক্য ক্রয় করে আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, ওয়াত্তাখিযুহা হুজুয়া, এবং তারা এটাকে তামাশা হিসাবে গ্রহণ করেছে, এটাকে তামাশা হিসাবে তারা গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই সমস্ত লোক যারা গান বাজনা বাদ্যযন্ত্র নৃত্য করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই হাদিসে, এই আয়াতের যে লাহওয়াল হাদিস যে শব্দ রয়েছে, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 3 বার বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এটা দ্বারা আল্লাহ তাআলা এই গান বাদ্যকেই বুঝাইছেন। এখন এই কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস, আর হাদিস সবচাইতে ভালো বুঝেছেন সাহাবায়ে কেরাম। হাদিস দ্বারা নিষিদ্ধ। এখন এই আয়াতের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর কসম, এটা দ্বারা আল্লাহ তাআলা গান বাজনাই বুঝিয়েছেন। এখন একদল ভণ্ড গায়ক যারা গান গায়, তারা বলে যে না, গানের কথা আল্লাহ তাআলা নিষেধ করেননি, নাউজুবিল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করতেছে। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ কোরআন সবচেয়ে তারা বেশি বুঝেছেন। এখন তারা বলতেছেন এটা তারা গান বাদ্য, এবং বুখারী হাদিস দ্বারা প্রমাণিত গান বাদ্য নিষিদ্ধ। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال الله নবী সাহাবী আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف, রাহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে একদল লোক, তারা জেনা, রেশমের কাপড় পরিধান, নেশাদার দ্রব্য এবং বাদ্যযন্ত্র এটাকে হালাল মনে করবে। কিছু লোক কি করবে? হালাল মনে করবে। হ্যাঁ, আল্লাহ নবী যেটা বলেছেন সেটা যে কিছু লোক এটাকে হালালই মনে করে, যে এটা অসুবিধা নেই, এরকমই মনে করে, এরকমই তারা মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতর কিছু লোক, এরা জেনা, রেশমের কাপড়, নেশাদার দ্রব্য, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, এক কথায় নেশাদার দ্রব্য যত নেশাদার আছে, নাম হবে আলাদা আলাদা, প্রত্যেকটাই নেশাদার দ্রব্য, এটাকে তারা হালাল মনে করবে। মনে করলে তো আর হালাল হয়ে যায় না। আমি কোনোদিন মনে মনে করবো এটা হালাল, তার তো হালাল হয়ে যাবে না। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন সেটা দেখতে হবে।
আল্লাহ রাসূলের কথা হালাল হারাম হয়, আমাদের কথা তো হালাল হারাম হবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হারামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুওয়াতুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হারামাল খামর ওয়াল মাইসির ওয়া কুওয়াতুন, আল্লাহ তাআলা হারাম, নিশ্চয় হারাম করেছেন মদ, নেশাদার দ্রব্য আর কি। খামরুন মানে নেশাদার দ্রব্য, আল মাইসিরা জুয়া, ওয়া কুওয়াতুন এবং সকল বাদ্যযন্ত্র হারাম করেছেন। মিশকাত হাদিস নম্বর 4304। এই হাদিসটা আমরা বুঝতে পারলাম বাদ্যযন্ত্র, যত বাদ্যযন্ত্র আছে এগুলো নিষিদ্ধ। বাদ্যযন্ত্র তো অভাব থাকবে না, রোল, বাঁশি, হারমোনিয়াম, কত কিছু যা কিছু আছে। তাহলে হাদিসটা বলে গেল এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। অন্য হাদিস রয়েছে, আন আবি উমামাত আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن حرام। মিশকাত শরীফের হাদিস 2780। আবি উমামাতুল বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা এই নর্তকী বা গায়িকা, গায়ক গায়িকা যেগুলো মানে গান গায় সেটাকে গায়ক গায়িকা বলা হয়, আর নর্তকী সেগুলো ড্যান্স দেয়, অশ্লীল অঙ্গ ভঙ্গিমা করে, এগুলাকে ক্রয় করো না, এগুলাকে তোমরা ক্রয় করিও না। মানে আগেরও বেচা কিনে ছিল, ডাইরেক্ট মানুষ বেচা কিনেছিল, গোলাম বেচা কিনেছিল। এখন সে জায়গায় দেখলো এটা নিতে পারে না, আপনার এটাই ভালো গান গাইতে পারে, সে নিয়ে আসছে। তো এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো তখন ছিল একজনকে আজীবনের জন্য কেনা, আজীবনের জন্য কিনা গান শুনতো। এখন তো আর এইভাবে কেনা বেচা হয় না। হ্যাঁ, এখন কেনা হয় কিছু সময়ের জন্য, একজনকে যে 50,000 টাকা দেবো এক রাত গান গাবেন, এখন কিছু সময়ের জন্য কেনা হয়। আজীবন হোক আর কিছু সময়ের জন্য হোক, টাকা পয়সা দিয়ে অসারক্য কেনা যাবে না, নিষিদ্ধ। ওয়ালা তাশতারুহুন্না, এবং তোমরা বিক্রয় করো না। এবং আল্লাহ নবী বিক্রয় করতে নিষেধ করেছেন। এই গায়ক গায়িকা নর্তকীদেরকে বিক্রি করাও নিষিদ্ধ। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা এদেরকে শিক্ষা দিও না। এখন এরা কোথায় পায়? এই যে গান গাইতে পারে, এই যে নৃত্য করতে পারে, অশ্লীল অঙ্গ ভঙ্গিমা করে, ডান্স দেয়, নাচে, এরা কোথায় পায়? এরা কারো না কারো কাছ থেকে শিক্ষা করে। আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং এদেরকে শিক্ষা দিও না, মানে এই গান বাজনা শিক্ষা দিও না, এদেরকে নিষেধ করেছেন। ওয়ালা সামানাহুন্না হারামুন, এবং এদের মূল্য হারাম। মানে একজন গান গেয়ে, নৃত্য করে, ড্যান্স দিয়ে তারপর অর্জন করে, যে টাকাটা অর্জন করে, এই একদল গায়ক গায়িকা, এরা কি, এরা কামাই করে কিভাবে? টাকাটা পায় কোথায়? এক জায়গায় যায়, গান গায়, টাকা দেয়, তার এটা অর্জন, এটা হারাম। এই অর্জনটা কি? এই জীবিকা হারাম। গান গেয়ে, নৃত্য করে, ড্যান্স দিয়ে তারপরে যে টাকাটা আসে, এটা হারাম, এর উপার্জন হারাম। মিশকাতের 2780 নম্বর হাদিস। যারা দেয় সেটাও হারাম কাম করে। আগেই বলা হয়েছে তোমরা বিক্রি করিও না, এই প্রত্যেকটি হারাম, এ থেকে বিরত থাকতে হবে। দুঃখজনক হইলে সত্য, আজকে গান বাজনার এতটা প্রচলন হয়েছে, ছোট্ট বাচ্চাদেরকেও পর্যন্ত মোবাইলে গান বাজিয়ে ধরিয়ে দেয়, আব্বু গান শোনো, গান শোনো। আস্তাগফিরুল্লাহ, এই জাতি কিভাবে নাজাত পাবে? গান গাওয়ার ফলে
কত যে আযাব আসে সামনে আসতেছে। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথ দিয়ে যাইতেছিলেন, তারপরে তিনি গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শুনতে পাওয়ার পরে তিনি দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে কত তো যাওয়ার পরে তিনি বললেন, হে নাফে, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? মানে ওই যে গানটা যেটা বাজছিল সে গানের আওয়াজটা কি শুনতে পাচ্ছ? তুমি কি কিছু শুনতে পাও? বলে, না, আমি কিছুই শুনতে পাই না। তাহলে বোঝা গেল এখন গানের আওয়াজ থেকে আমরা দূরে চলে এসেছি, এখন আর গানের আওয়াজ কি যায় না, শোনা যাচ্ছে না। তখন তিনি আঙ্গুল কান থেকে বের করলেন। আর বললেন, আমিও রসুলের সাথে একদিন এরকম ছিলাম। তিনি ওইভাবে করছিলেন। এভাবে করছেন মানে কোন ভাবে? ওইরকম কানে আঙ্গুল দিয়েছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শুনতে পাও? না, কিছু শুনতে পাই না। তখন বের করেছিলেন। তো এখন তো হুজুর গান তো পথে বই শুনি না, গান তো শুনি আমার ঘরে বই। এখন কিরকম, মানে আমি তো শুনতে চাই না, আমি নিজেও শুনি না, এবার বাহিরে বাজে গান আমার রুম পর্যন্ত আসে, আমি যে স্থানে সে স্থানে আসে। এখন তো হার রাত কানে আঙ্গুল দিয়া থাকা সম্ভব নয়। এখন কি করব? এটা আর ফয়সালা আছে না নাই? এখন যদি আমার আপনার মন থেকে ঘৃণা আসে যে না, এটা কি কাজ করছে, অসহ্য আসে, আমার শুনতে মনে চাচ্ছে না, এইরকম আমার অসহ্য ভাব আসে, আমার শুনতে মানে চাচ্ছে না, আমি ঘৃণা করছি, তাহলে কান পর্যন্ত আসলেও গুনাহ হবে না। আর যদি এখান থেকে মনে মনে বলা হয় যে না, ভালোই লাগছে, কি লাগছে? ভালোই লাগছে, গানটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, শান্ত পাচ্ছি না পুরো, আর একটু শান্ত বাড়াই দিত, যদি এরকম আপনার আমার মনের ভিতর যদি আসে, তাহলে ওখানে বসে গান যারা চালাচ্ছে শুনছে তারাও যে এরকম গুনার ভাগ আছে, আমিও এখান থেকে সেই গুনার ভাগ হইতেছি, কারণটা আমার পছন্দ হয়েছে এই জন্য। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই গান বাদ্য থেকে। অন্য হাদিসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনান্না ফি উম্মতু হাসবুন কযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা সারিউল খুমুর ওয়া ইত্তিখাদুল কায়নাত ওয়া দারবুল মাযিফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতর এই তিনটি জিনিস বিপদ নেমে আসবে। হাদি উম্মত, এই উম্মতের কথা বলা হয়েছে, তিনটি বিপদ তাদের নেমে আসবে। কি সেটা হলো খাসফুন ও কযফুন ও মাসখুন। খাসফুন অর্থ ভূমিধস। শোনেন নাই, বিভিন্ন জায়গায় মাটি ডাববে যায়, মানে অনেক জায়গায় যে মাটি ডাববে চললে ভূমিধস হয়ে গেছে, একেবারে ভূমিধস হয়ে গেছে, যেটাকে আবার ভূমিকম্প হয়, সে বড় বড় বিল্ডিং করে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ। কসফুন, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা কোন জালেম শাসকের পক্ষ থেকে এদেরকে জুলুম করা হবে, অত্যাচারিত করা হবে। মানে এই যেই সব, এটা মানে এই হাদিসের অংশ আসছে এদের উপরে আযাব হবে, কিন্তু পরবর্তীতে আসছে কোন কারণে এদের এই যে শাস্তি হইবে, কোন কারণে? ওয়া যালিকা ইযা সারিবুল খুমুর ওয়া ইত্তিখাদুল কায়নাত ওয়া দারবুল মাযিফ। কোন কারণে আমি সেটা বলি, যখন ওয়া যালিকা ইযা, যখন এরা সারিবুল খুমুর, নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইত্তিখাদুল কায়নাত, এবং গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত থাকবে, এবং যখন সমস্ত প্রকার বাদ্যযন্ত্র নিয়ে এরা খুব ব্যস্ত থাকবে।
এরা যখন নেশাদার দ্রব্য পান করবে, তারপরে গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত থাকবে, সমস্ত প্রকার বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, যখন এই জাতির এইরকম করবে এই জাতি, তখন তাদের উপর তিনটা বালা নেমে আসবে। সেটা কি? ভূমিকম্প বা ভূমিধস, আর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা কোনো জালেম শাসক দিয়ে তাকে শাসন করাবেন। তাদেরকে এই লোকগুলো তাদেরকে জালেম শাসক দিয়ে অত্যাচারিত করাবেন, তারা অত্যাচার জুলুমের শিকার হবে। তারপরে মাসফুন, বিকৃতির চেহারা অনেক সময় বিকৃতি হয়ে যাবে। অনেক আগে শুনছিলাম ওমানে রমজানে আসরের পরে মা কোরআন তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ পরই সে মানে ইফতারি তৈরি করবে, মেয়েকে বলছে তুমি আমার সাথে আসো, তো ইফতারি তুমি করো। সে কথা শুনলো না, সে তার রুমে গিয়ে গান প্র্যাকটিস করতেছে, গান মানে টেলিভিশন ছাড়িয়া গান বা নৃত্য যেটাকে বলেন, সেটা সে একটা প্র্যাকটিস আছে না, ট্রেনিং দিতেছে। তারপরে আজান হয়ে গেছে, সেখানে যাই দেখে মেয়ে কি যেন চেহারা সুবর্ণা বানরের মতো হয়ে গেছে। তাহলে এমনিভাবে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এটা করে দেখান, তাহলে চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই জাতিরা যখন এই নাচ গানে বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে আমরা তো সেটা পাচ্ছি, সেই শাস্তি তো আমরা পাচ্ছি। মানুষ নাচ গানে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে গান বাদ্য ঢুকে গেছে। আর এই কারণে ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদেরকে বিপদ দিতেছেন, এটা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। অন্য হাদিস রয়েছে, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من امتي الخمر يسمونها بغير اسمها يوزف على رؤوسهم بالمعازف المغينات والمغنيات فيقصف الله بهم الارض ويجعل منهم القردات الخنازير। মালিক আশআরী, আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে তারা নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু অবশ্যই পান করবে। লা ইয়াশরিবান্না নাসু মিন উম্মাতিল খুমুর, তারা নেশাদার দ্রব্য পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমুহা, এবং নাম দেবে, বিভিন্ন নাম দেবে। একদল কয় মিয়া এই যে হিরোইন খাওয়া নাজায়েজ হারাম, এটা কোরআন থেকে বাইর করে দিতে পারবেন? কোরআনে হিরোইনের নাম নাই। হিরোইন হারাম, হিরোইনকে হারাম করলাম, এটা আল্লাহ তাআলা এরকম বলেন নাই যে আমি আল্লাহ তাআলা হিরোইনকে হারাম করলাম, এরকম নেই। আল্লাহ তাআলা হারাম করলে সেটা প্রত্যেকটা নাম যদি এভাবে আলাদা আলাদা বলে দেন, আল্লাহ তাআলা এভাবে নাম বলে দেন নাই, কারণ এভাবে আলাদা আলাদা একটা একটা করে নাম বলে দিলে বিশাল কোরআন হয়ে যাবে। যেমন অঙ্কের যদি আপনি একটা সূত্র জানতে পারেন, একটা সূত্র দিয়ে 100 অঙ্ক করতে পারবেন, তাহলে আল্লাহ তাআলা সূত্র দিয়ে দিলেন, আল্লাহ নবী সূত্র দিয়ে দিলেন যে এই জিনিস হারাম এই কারণে, খবুস অপবিত্র জিনিস, খবিস খারাপ জিনিস, তাহলে বিভিন্ন নাম দেবে। হাদিসই বলা আছে বিভিন্ন নাম তারা দেবে। ইউজুফ আলা রুসিম বিল মাজিফি আল মুগনিয়াত, এবং তারা তাদের নেতাদেরকে গান বাদ্য এবং নর্তকী দিয়ে স্বাগতম জানাবে। নর্তকী দিয়ে স্বাগতম জানায় না, মুখ আসলে নর্তকী দিয়ে স্বাগতম জানায়। এখন আবার কোনো জায়গায় গেলে একটু এদিক থেকে কি ওরা কি ব্যান্ড পার্টি না কি করে দেখছেন নিয়ে যায় না। উম্মতি বলতে এখন সবাই উম্মত,
ইহুদি তারাও তো নবীর উম্মত, কিন্তু তারা নবীকে মানছে না দিকে তারা নবীর উম্মত হতে পারছে না। কিন্তু আসলে তো নবীর পরে যারাই আসবে তারা নবীর উম্মত। নবীর এই উম্মতের ভিতরে যে কেউ করতে পারে। তো এখন তারা তো উম্মত থেকে খারিজ হয়ে যাইতেছে তাদের নিজের ইচ্ছায়। তারা তো নবীকে নবী বলে মানতে হবে। এই তো উম্মতের বলতে আমরা মুসলিমরাও করতে পারি, ইহুদি খ্রিস্টানরাও করতে পারে, করতেছে আর কি। তো এই সময় যদি যখন এইগুলা করা হবে তখন এবং আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন এবং আল কিরাদাতু ওয়াল খানাজির, যে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিবেন এবং শূকরে পরিণত করে দিবেন। ওই অনেক সময় বানর হয়ে যায়, শূকর হয়ে যায়। আর অন্য হাদিস রয়েছে আন সাওবান নুল মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ওয়া আন্না মিম্মা ইখতালাফু মিনহু আলা উম্মতি আইম্মাতুল ওয়া ইন্না মিম্মা খাফু মিনহু আলা উম্মতি আইম্মাতুল মুদাল্লিন। আমি আমার উম্মতের ব্যাপারে আমি পথভ্রষ্ট আলেমদেরকে ভয় পাচ্ছি। কারণ পথভ্রষ্ট আলেম যারা, তারা মানুষদেরকে গোমরাহ করবে। ওয়াসাতাবুদু কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, এবং আমাদের উম্মতের মধ্য থেকে একদল মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের সাথে মিলে যাবে। একেবারে চলা ফেরা, আচরণ, পোশাক আশাক, মানে মুশরিকদের সাথে একেবারে মিলে যাইবে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে একেবারে মিলে যাইবে। দেখেন আজকে তাই হচ্ছে। অমুকে কে এক একজনের ভক্ত হয়ে যায়, তার পোশাকের সাথে তার পোশাক মিলাইতে চায়। সে কি মুসলিম না হিন্দু না বৌদ্ধ, সে না ইহুদি না কি, এটা দেখার দরকারই নেই। একেবারে মিলে তাদের সাথে পোশাক আশাকে সবকিছু মিলে যাচ্ছে, মিলে যাবে। আল্লাহ নবী বলেছেন মিলে যাবে। ওয়াইন্না বাইনি ইয়াদিস সাআতে দাজ্জালিনা ওয়া কাযাবিনা করিবাম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজহামু আন্নাহু নাবিয়্যুন, এবং কিয়ামত আসার পূর্বেই 30 জন মিথ্যাবাদী আসবে এবং তারা নিজেদেরকে নবী দাবি করবে। তারা নিজেদেরকে কি দাবি করবে? নবী দাবি করবে, যে আমরা প্রত্যেকেই নবী। কুল্লুহুম ইয়াজহামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই নবী দাবি করবে। এই 30 জনের প্রত্যেকেই কি নবী দাবি করবে। সেটা হইতে 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 এই শেষ সময় দাবি করছে কে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করছে। এখন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, তো উনি, ওনার বাড়ি ওই কাছাকাছি। এখন ওনার সাথে আর ওই কাদিয়ানির সাথে বহস হয়েছে যে তুমি নবী, এটা প্রমাণ করবা। হ্যাঁ প্রমাণ করবো। এখন দুইজনে বহসে বইছে, তুমি নবীটা কিভাবে বলো, তুমি নবীটা হইলে কি, তোমার কি প্রমাণ আছে? কারে আপনি শোনেন নাই যে নবী আসবে তার নাম থাকবে আহম্মদ, তার নাম থাকবে কি আহম্মদ, আমার নাম তো আহম্মদ, তো হয়ে গেল। না তোমার নাম তো গোলাম আহম্মদ, তা আহম্মদ না তো। বলে আরে একটু ভুল ত্রুটি হইতে পারে না, আমার মা বাবা তো অত শিক্ষিত ছিল না, তো নামটা রাখার কালে গোলামটা রাখতে ভালোইছে। ওটা তো ভুল করতেই পারে, ওটা আমি কেটে দিলাম। ওটা কি করলাম? আমি কেটে দিলাম গোলাম আহম্মদ, আমি নবী। বলে এই তোমার এই যুক্তি না? তিনি আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করবেন, আমি ওকে বুঝানোর জন্য বলছি। তাই সানাউল্লাহ, ওই সানা রাখতে ভুল হয়েছে, আমার নাম সানা বাদ দিলে তাই আল্লাহ, আমি আল্লাহ ইয়ে কইলাম তোর নবতী কাড়া, তোর নবতী কি কাড়া, তুই নবতী পাবি না, তোর মতো বেদবারে নবতী দেওয়ার দরকার নাই। কথা বলছেন? যাই হোক, তাহলে এই সে লাস্টে এই ভণ্ড পায়খানার ভিতরে বসে মারা গেছে। কোথায়? পায়খানার। ভণ্ড সে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে,
তাই নবী দাবি করবে ওয়ালান তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক হাক্কুল মানসুরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল। এই হাদিসের শেষে সুসংবাদ রয়েছে, ইবনে মাজাহ হাদিস 4552 নম্বর হাদিস সহিহ। এবং আমার উম্মতের ভিতর একটি দল থাকবে হকের উপর, মানসুরিন সাহায্যকারী প্রাপ্ত দল থাকবে, হকের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা কিছুই করতে পারবে না, মানে ওই হক দল, যেই দলটা হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানে কিয়ামত না আসবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত কি না আসবে ততক্ষণ পর্যন্ত এই দলটা থাকবে। কোন দলটা? ওই হাক্কুল মানসুরিন সাহায্যপ্রাপ্ত দল, আল্লাহ তাআলার কাছ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এই জন্য বলা হয়েছে হাক্কুল মানসুরিন, হক মানে সত্য, আর মানসুরিন সাহায্যপ্রাপ্ত। আল্লাহ তাআলা থেকে ওই দলটা সাহায্যপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদেরকে কিছুই করতে পারবে না মান খালাফাহুম, যারা বিরোধিতা করে। আর হক, যে দলটা হক হবে, ওই হক দলটার বিরোধিতা তামাম অন্য যত দল আছে 73টা দল তো হবে, 73টা দলের ভিতর হক দল হবে কয়টা? একটা। তাহলে ওই একটা দলের বিরোধিতা করবে কয় দল? 72 দল। 72 দল তো হলো মূল মেইন, সেটা আবার ডাল পাল্লা হবে কি হবে না? সেটা আবার শাখা প্রশাখা বের হবে কি হবে না? এই মেইন দল সহ শাখা প্রশাখা সব মিলে ওই হক দলের বিরোধিতা কি করবে? করতেই থাকবে, বিরোধিতা করতেই থাকবে। কিন্তু যতই বিরোধিতা করুক না কেন, বলা হয়েছে হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার সেই হুকুম মানে আমর মানে ওই কিয়ামত, ওই কিয়ামত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ওই দলটা থাকবে এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত, তারা কিছুই করতে পারবে না। তাহলে এই হাদিসে বোঝা গেল হক একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, হক দল থাকবে, সবাই বিরোধিতা করবে। তাহলে যাই হোক, এই যে গান বাজনা যে হারাম, এর হাদিস মুতাওয়াতির পর্যায়ের, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির বলা হয় এমন অধিক সংখ্যকের বর্ণনা করে যা অনেক বেশি। তাহলে এই মুতাওয়াতির পর্যায়ের হাদিস এবং 13 জন সাহাবী দ্বারা বর্ণিত এই যে গান বাদ্য হারাম, এই যে কিছু কিছু লোক বের হয়েছে, অমক দেওয়ান, অমক সরকার আছে না, সরকার, অমক সরকার, অমক সরকার, এই সরকারদের কাছে যদি যান তারা বলবে দেখ মূল্যমঞ্চে কি আছো, আমার 5 লাখ টাকার চ্যালেঞ্জ। গান বাজা কোনো হারাম নয়। এখন ওই সাধারণ মূর্খ মানুষ, সে আলিফ কথা পড়তে চায় না, ওই কথা তো ঠিক কিছু তো চ্যালেঞ্জ করছে, আরে মনে হয় এটা কি সত্য। এই জন্যই যারা লেখাপড়া জানে না তাদেরকে ওই পথভ্রষ্টতার কাছে গেলে আরো পথভ্রষ্ট করে দিবে। তাহলে এটা মুতাওয়াতির পর্যায়ে হাদিস এবং 13 জন সাহাবী বর্ণিত করেছেন। কে? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। গান বাদ্য হারাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এই গান বাদ্য হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে এই গান বাদ্য হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আব্দুর রহমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আল গাজী ইবনে রাবিয়া ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ
তার থেকে বর্ণিত রয়েছে এই গান বাদ্য হারাম। এই গান বাদ্য মানুষকে আল্লাহর দিন থেকে, আল্লাহর ইবাদত থেকে মানুষকে ভুলিয়ে দেয়, মানুষকে ভুলিয়ে দেয়। গান বাদ্য শুনতে শুনতে মানুষ এই আল্লাহর ইবাদতের কথা কি যায়, ভুলে যায়। অন্তরে মরিচিকা পড়ে। এই তো বিভিন্ন এই সবগুলোই তো এই পর্যায়ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটি কাজ মানুষ এটাকে বৈধ মনে করবে। এই কাজগুলোকে মনে করবে কি, বৈধ মনে করবে। যখন তারা মনে করবে তখন তাদের ওই তিনটে বালা নেমে আসবে। এক না হলো অগ্নিবায়ু, বাতাসের সাথে আগুন ছেড়ে দিবে, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথর বর্ষণের মতো এইরকম গজব নেমে আসবে। কি কি কাজ তারা, এটা তাদের কোন পাপের ফল? এক নম্বরে গনিমত যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। গনিমতের মাল, যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন তো কাফেররা পালাই গেছে, তারা অস্ত্র, আপনার যা কিছু তলোয়ার, যা যা কিছু তারা, সেটা উট হতে পারে, ঘোড়া যা আছে, ওরা ঢাল তলোয়ার ধুইয়া চলে গেছে, ওর তো জান বাঁচে না। এখন এইগুলাকে বলা হয় কি, গনিমতের মাল। এই গনিমতের মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যাদেরকে যেরকম দিয়েছেন সেটা সে নিতে পারছে। কিন্তু এখন আমি 5টা পেয়েছি, এই 5টা আমার না, এই 5টা আমার না, এটা হবে না। এটাকে যখন মানুষ নিজের মনে করবে যেটা আমার, এটা আমি পেয়েছি, এটা আমার, সেরকম যখন মনে করবে। আর একটা যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, জরিমানা। কিছু কিছু মানুষের যাকাত দিতে গেলেই তার হয়ে যায়, মানে অন্তর ছোট হয়ে যায়, মন ছোট হয়ে যায়। যাকাত দেব তাহলে 40 লাখ টাকা থেকে 1 লাখ টাকা আমার চলে যাবে, 40 লাখ থেকে 1 লাখ টাকা আমার চলে যাবে, 1 লাখ টাকা। তা বলছেন না, এটা সে মনে করো যে 1 লাখ টাকা আমার জরিমানা হয়ে গেল। এই যাকাতকে মনে করে জরিমানা। আপনার তো 39 লাখ রয়ে গেল, 1 লাখ দিলে তো আপনার সমস্যা কি? আপনি তো নিতে আছেন 39 ভাগ, আপনার ভাগটাই তো বড়। তাহলে আল্লাহ নিতে আছেন কত? 40-এর 1, সমস্যা কি? আপনার ভাগটাই তো বড়। তারপরও দিতে মনে চায় না, এটাকে মনে করে জরিমানা। এরকম যখন হবে, হ্যাঁ এখন চলছে, যাকাতকে জরিমানাই মনে করে। আর শয়তান চিন্তা করে না তুমি আল্লাহর হুকুম পালন করে তুমি যাকাত দেবা, আর আমি বসে বসে কি করবো, এটা করে ওখানে তামুক খাবো, আমি বসে বসে তামুক খাবো, আর তুমি যাকাত দিয়ে আগেই যাবো না। না, তোমার আগে দেওয়া যাবে না, তুমি যাকাত দেওয়া লোক পাবো না। ও কত মানুষের বুঝাইলাম যাকাত দেবা না, তো আমার কথা শুনছে, তুমি যাকাত দেওয়া লোক পাবো। তোমার যাকাত দিতে দেবো ঠিকই, সঠিকভাবে দিতে দেবো না, কি করবো? এখন শয়তান অন্যদিকে নিয়ে গেছে। যাকাতে দিতে হইবে টাকা, সেখানে তারা দেয় শাড়ি লুঙ্গি, দেয় না, দেয় না? এখনকার তুমি দেওয়ার লাগবে যখন পাবো, তোমার একটা দেওয়ামো, কিন্তু দেওয়ামো যেভাবে আদায় হবে না, এখন শাড়ি লুঙ্গির দিকে গেছে গিয়া। আবার যখন আসে খাদ্য দিয়ে দিতে হবে, ভেত্রা দিতে হবে খাদ্য দিয়ে। আল্লাহ নবী খাদ্যের কথা বলেছেন, তখন বলে ও কত মানুষের বাধা দিয়ে ভিড়াইলাম যে ভেত্রাটা দেওয়া লাগবে না, আর বেটা তুই নিজেই খাইতে পারো না, গরিব টরিব কইয়া যেভাবে ধোকা দিয়ে, শয়তানের কাছে 24 ঘন্টা ধোকা দেওয়া, আর কোনো কাম কাজ নেই, ওর চাকরি একটাই। তো এখন তুই দিবি, ঠিক আছে, তোরে ঠিকই ভেত্রা দেওয়ামো ঠিকই, কিন্তু অন্য লাইন দিয়ে দেওয়ামো না। কইলাম টাকা, তুই টাকা দিয়ে দে, বাস। কি টাকা দিলে তো হইবে না? আরে বেটা হইবে না, আরে উনি তো ওই টাকা দিয়েই তো চাউল কিনবে, কথা তো এক না। এই যুক্তি দিয়ে দিতেছে, উনি তুমি চাউল দেবো, আবার উনি টাকা দিয়ে চাউল কিনে নেবে, কথা এক না। এইভাবে যুক্তি দিয়ে শয়তান মানুষকে বুঝাইতেছে। তা না হলে আল্লাহর নবী খাদ্য দিয়ে দিয়েছেন, খাদ্য দেওয়াটাই সুন্নাত। এগুলো কারা তৈরি করে? অবশ্যই ইবলিসের পরামর্শ ছাড়া আর কিছু নয়। তাহলে যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জরিমানাই মনে করে, দিনই উদ্দেশ্য ছাড়া এলিম অর্জন হবে, এলেম অর্জন করবে ঠিকই, কোরআন হাদিসের এলেম অর্জন করবে, কিন্তু উদ্দেশ্য থাকবে কি? দিনে এলেমের অর্থ অর্জন করার উদ্দেশ্য হবে দুনিয়া। হ্যাঁ চলছে তো, মানুষ অনেক বেশিরভাগই
কয় মাদ্রাসা পড়াই, ছেলেটা চাকরি যদি পায় হানে তাতে ওর সংসারে অত চিন্তা কি লাগবে না। তো চাকরির জন্য আপনি পড়াইতেছেন, আপনি এটা বললেন কেন? আপনি দিন শিক্ষা করান, তারপরে যদি হয় হবে, না হয় না হবে, ওটার ওটার কোনো প্রশ্নই নাই, আর ওটার কোনো মনে মনে ধারণাই থাকবে না। হইলে ভালো, না হইলে সমস্যা নাই। রেজেক মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা একভাবে না একভাবে আমাদেরকে খাওয়াবেন, এবং আল্লাহ তাআলা যেন হালালভাবেই খাওয়ান, এই আশাই আমাদেরকে থাকতে হবে। কিন্তু দিনই শিক্ষা সেটা হয়ে যাচ্ছে আখিরাত বাদ দিয়ে, সেটা হয়ে যাচ্ছে দুনিয়ার জন্য। যখন এই ঘটনা ঘটবে তখন ওই আযাবগুলো আসবে। পরবর্তীতে আসতেছে কি কি আযাব? পুরুষরা হবে স্ত্রীদের বাধ্য, পুরুষরা হবে কি স্ত্রীদের বাধ্য, মানে স্ত্রী যা কইবে ওইটাই পরামর্শ করে করা, কাজ করা ভালো, কিন্তু বেশিরভাগই হলো পুরুষরা মহিলাদের অনুগত। অনুগত মানে কি? যেটা মহিলা বলে সেটাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি এক আলেমের বাসায় গেলাম, আমাকে দূর সম্পর্কে আত্মীয় যাই হোক না কেন, এখন এক মাছওয়ালা আইসে বর বলতেছি গে মাছ কি রাখবা, মানে পারমিশন ছাড়া তো আর কিছু করা যাবে না। কথায় ডাক দাও, দেশে ডাক, কয় আসেন, কয় নামাইছে, কয় কত কেজি কত, কয় 300 টাকা। আর ওই উনি ওখান থেকে বৌরি কয় 300 চাই, 300, কথা তুমি কও 200। তো উনি আবার ওই ঘর দিয়ে শিখিয়ে দিতেছে, কইতেছে 200 দেবেন। হ্যাঁ, বেড়ায় মাছ আর আসছে যে বউ কইয়ে দেয় 200, আর উনি এই জন্য 200 কয়, কিন্তু উনি নিজে বউর পারমিশন ছাড়া বলতে পারে না যে 250 বা 200, এটা নিজে বলতে পারে না, এটা তার ক্ষমতা নাই। আবার বলতেছে হাতে দেবে না বলে, তাহলে 50 টাকা আড়াই কও। আশ্চর্য হয়ে গেছে মাশাআল্লাহ, যে এতটা কি কেন তার কথা। কারণ আমি ভালো মন্দ কিছু বুঝি না, আমি এতটাই বোকা, কত বলতে হবে সেটা আমাকে শিখিয়ে দিতে হবে। মানুষ এতটা স্ত্রীর অনুগত। হ্যাঁ, মিলমিশ থাকা ভালো, পরামর্শ কাজ করবে ভালো, সে সব কিছু করবে, আর আপনি যেখানে দাঁড়াইতে বলো দাঁড়াবে না, এটা কেন? এটা এত গোলামি কেন? আজকে আমাদেরই দুর্বলতা। মহিলারা হাটে বাজারে যাচ্ছে, আর বলছে এটা দুর্বলতা মহিলাদের চাইতে পুরুষদের বেশি। তার কারণ আমাদের দুর্বলতার কারণেই তারা এটা করছে। মহিলারা এখন বেশিরভাগই ওই পুরুষরা মহিলাদের অধীনস্থ হয়ে যাচ্ছে। তাহলে সন্তানরা মায়েদের অবাধ্য হবে, সন্তানরা হবে মায়েদের অবাধ্য। আজকে কার ছেলে মেয়ে, কার সন্তানেরা, কোন মায়েদের সন্তানেরা ছেলে মেয়েদের কথা পুরোপুরিভাবে শোনে এবং ছেলেমেয়েরা বাধ্য, এরকম পাওয়া খুব কি কঠিন। বেশিরভাগই অবাধ্য। হ্যাঁ, চলছে সেই পাপও আমরা গুনাহ করতেছি, আমরা মায়েদের অবাধ্য হইতেছি, আমরা মায়েদের বাধ্য হইতে পারি নাই, সেটাও আমাদের মাধ্যমে হচ্ছে, এই পাপটাও আমরা করছি। তাই গজব তো আমাদের মধ্যে আসবে। বন্ধুদের নিকট করবে আর পিতাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদেরকে নিকটই করবে আর পিতারে কি করবে? দূরে ঠেলে দেবে। পিতার যেন কিছুই না। বন্ধু বান্ধবকে যা খাওয়াবে, পিতাকে কিন্তু তাও কি খাওয়াবে না। পকেটের নাস্তা আমার বন্ধু বান্ধবে খায়, তাদেরকে নিয়ে আড্ডা দেয়, আর পিতায় পায় না। তাহলে বন্ধুদেরকে আপন করে নিলাম আর পিতাকে দূরে কি ঠেলে দিলাম। এই যে গুনাহ করলাম, শাস্তি তো আমাদের পেতেই হবে। মসজিদে শোরগোল করবে, মসজিদে কি করবে? শোরগোল করবে। হ্যাঁ, মসজিদে শোরগোল হচ্ছে, বিভিন্ন মসজিদে বেতন ওঠে না, শোরগোল হয়, বিভিন্ন সমস্যা, মসজিদে চিল্লাচিল্লি ডাকাডাকি, দুনিয়ার কথাবার্তা, বিভিন্ন সব কিছু সেটাই মসজিদে হচ্ছে। তাই তো মুসিবত আমাদের কাছে আসবে, এটাই স্বাভাবিক। নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হবে, নিকৃষ্ট লোকেরা কি হবে? সমাজের নেতা হবে। কিছুদিন আগেও যে লোকটা মেথরগিরি করতো, কুলিগিরি করতো, বা সমাজের নিম্ন শ্রেণীর লোক, তারাই নেতা হবে, এটাই বলা আছে হাদিসে। ক্ষতির আশঙ্কায় কাউকে সম্মান করবে, ক্ষতির আশঙ্কায়। হ্যাঁ, অমুক দুর্নীতিবাজকে তো সম্মান মানুষের ক্ষতির আশঙ্কাই করে, যে তারা যদি সম্মান না করি তাহলে কোন ফাইলে বাজাই দেয়, সেটা তো চলছে। তারপরে গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, এই হাদিসটাই আনা হয়েছে আজকে এই জন্য। গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। 10 বছর আগে যা ছিল, এখন কি গায়ক গায়িকা বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? বাড়ছে। তাই তো আযাব বাড়বেই, সেটা স্বাভাবিক কিছু না। যখন আযাব গজব আসে, কয় ঘটনা কি, এত বালা মুসিবত কি লিগা,
ঘটনা খুঁজে পায় না, অপরাধ খুঁজে পায় না। আরে আল্লাহ কি ঘটনা গিয়া তো গজব আল্লাহ দেয় কি লিগে, মোরা কত বড় আল্লাহর ওলি, আরে এই এত গজব আই কি লিগিয়া, এত গজব কায় কি লিগিয়া, হ্যাঁ আমরা খুঁজে পাই না। অপরাধের কোনো অভাব নাই, গুনাহের আমাদের কোনো অভাব নাই, হারা ঘরে কোনো বেড়া নাই, কাকা আসলো কোথা থেকে, সামান্য ফাঁকা থাকলে আসতে পারে, আর সারা ঘরে কোনো জায়গায় বেড়া নাই, কাকা আসলো কোথা থেকে। তাহলে গুনাহের কোনো অভাব নাই, আযাব তো আসবি। দেখছেন ওই মানে বিভিন্ন খেত খামারে কত রিপু, মেডিসিন পাশে রিপু, ওই হারুন ভাই বললো যে কি যেন পোক বের হয়েছে, একবার ধরলে একদিনের ভিতর শেষ করি বলা। এই গজবগুলা কেন আসে? তো আমাদের কর্মের ফল। তাহলে গান বাদ্য গায়িকা বাদ্যযন্ত্রের বিস্তার যখন ঘটবে তখনই এই সমস্যা দেখা দেবে। তারপরে মদ্যপান যখন দেখা দিবে, মদ পান যখন দেখা দিবে, মদ পান করছে, তারপরে উম্মতের শেষ যুগের লোকরা প্রথম যুগের লোকদেরকে অভিশাপ দেবে। তখন তোমরা অপেক্ষা করবে অগ্নি, বায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথর বর্ষণের মতো আযাব। এই আযাবের অপেক্ষা সেরকমই হচ্ছে। ভূমিকম্প তো হচ্ছে, চেহারাও শুনতে পাই মাঝে মাঝে, এবং বিকৃত হচ্ছে। আরো একটার পর একটা বিপদ আসতে থাকবে। কিরকম বিপদে মানুষ এমন ভাবে নিবন্ধিত হইতে থাকবে যে দিশা পায় না, দিশা হারা হয়ে যায় না মানুষ, কোনটা কি করবে না করবে। এমনি ভাবে বিপদে ঘিরে ধরবে, যেমনি ভাবে একটা পুরাতন মালা, যে পুঁথির মালা আছে না, ওইটা যখন পুরাতন সুতা থেকে ছিঁড়ে যায়, তখন ওই যে পুঁথিগুলো যে কত জায়গায় ছিটতে যায়, কত জায়গায় দড়ি যায়, ওইগুলো যে আপনার গুছাইয়া তখন আনা যে কত কঠিন, কি মানুষ দিশা হারা যায় কিনা। ওইটা আছে ওইদিকে 5 টাকা আছে, ওইদিকে 5 টাকা, এইগুলো গুছাই আনা যেমন কঠিন হয়ে যায়, এমনি ভাবে এই কর্মকাণ্ড করার কারণে, এই গুনাহের কাজ করার কারণে মানুষ এমন ভাবে বিপদে পরিণত হবে তারা দিশা করতে পারবে না। দেখেন কিভাবে হচ্ছে, আজকে জুমার দিন অথচ মসজিদে লোক নেই, বিপদ তো আসবে। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ধরনের চিৎকার লানত প্রাপ্ত উভয় জগতে। 2 ধরনের চিৎকার লানত প্রাপ্ত। লানত মানে অভিশাপ, লানত মানে অভিশাপ। কার পক্ষ থেকে অভিশাপ? আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। 2 ধরনের চিৎকার অভিশাপ প্রাপ্ত, ওটার উপর রহমত নাই, ওটার উপর আল্লাহর অভিশাপ, ওই চিৎকারের উপর আল্লাহর অভিশাপ। কোনটা? 1 নম্বরে সুখের সময়ের বাদ্য, সুখের সময় কি বাদ্য, এখন কোনো সমস্যা নাই, সবকিছু সুখ, বাজা চলা। এই যে চিৎকার, এই যে গানের আওয়াজ, এই যে বাদ্যের আওয়াজ, এই চিৎকার, এইটার উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আর একটা হলো বিপদের সময়ের চিৎকার। বিপদের সময় কি, মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, চিৎকার দিয়ে আকাশ পাতাল মুখরিত করে যায়, চুল ছেড়ে হাত আছাড় পাছাড় খায়, আছে না কিনা? এটার উপর আল্লাহর অভিশাপ। কারণ এটা যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। আপনি মারা গেছে, আপনি চক্ষু থেকে পানি বের হইতেই পারে, আপনার দুঃখ লাগতেই পারে, আপনার ভিতরে কষ্ট আপনি পাইতেই পারেন, কিন্তু সেজন্য মাথার চুল ছেঁড়া, আছাড় পাছাড় করা, চিৎকার দিয়ে কান্নাকাটি করা, এমন জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করা, এই চিৎকারের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাআলার কি অভিশাপ। আপনি কাঁদতে পারবেন, মানুষ মরলে আপনি কাঁদতে পারবেন, কিরকম? আপনার চক্ষু দিয়ে পানি পড়ে দুঃখের কারণে, সেটা নাজায়েজ নয়, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। চিৎকার দিয়ে জোরে জোরে, হ্যাঁ আল্লাহ কি করলা তুমি, এরকম কি বলে না, এগুলো আল্লাহ তাআলার সাথে নাফরমানি। তাহলে এইগুলো করা যাবে না, এটার উপর আল্লাহ তাআলার অভিশাপ। সহিহুল জামে হাদিস নম্বর 3801 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ছোটবেলায় যখন মারা যায়, তখন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছাইলে তিনি কাপড়খানা উঠাইলেন এবং আবার ঢেকে রাখলেন। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া পানি কি পড়তেছে। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি কাঁদতে নিষেধ করেছেন, আপনি তো কাঁদছেন, আমি কিন্তু কেঁদে ফেলবো। বলে, মারিয়া রে, আমার তো সন্তান, আমি তো ইচ্ছা করে কাঁদছি না, আমার তো চক্ষু দিয়ে পানি পড়ছে। তাহলে বোঝা গেল এভাবে যদি কারো চক্ষু দিয়ে পানি পড়ে তাতে কোনো গুনাহ নেই, তাতে কিনো কারণ চোখের পানি আপনার কন্ট্রোলে নয়, আপনি ধরে রাখতে পারবেন না। আপনি ইচ্ছা করলে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। তাই চক্ষু দিয়া আপনার আমার পিতামাতা মারা গেছে বা যাবে, বা সন্তান মারা যায়, এভাবে আত্মীয় যারা মারা যায়, দুঃখে চক্ষু দিয়ে যদি পানি পড়ে সেটা গুনাহ নয়। কিন্তু এভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করা, এটা তো নিজে আমলনামা ভারী করা, এবং এর কারণে ওই যে মারা যায় তাকেও শাস্তি দেওয়া হয়। তাহলে সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গান বাজনার ক্ষতিকর দিক, গান বাজনায় যে আমাদের কি লাভ হয় না ক্ষতি হয়, সেটা সম্পর্কে বলা হয়েছে। ইবনে কাইয়ুম আয-যাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গান হলো শয়তানের ফাঁদ। গান হলো কি? শয়তানের ফাঁদ। ফাঁদ কি? এই বিভিন্ন আমরা ফাঁদ পাতি না, ফাঁদ হলো এমন জিনিস যে বুঝতে পারে না, সেই ফাঁদে পড়ে যায়। যেমন আমরা ইঁদুরের ফাঁদ পাতি, ইঁদুরে বুঝতে পারে না, আইয়ে খাইতে আটকা পড়ে যায়। এমনি বগের ফাঁদ পাতে, বগ ধরার জন্য বগে কোনোভাবে বুঝতে পারে না যে এই ফাঁদ পাচ্ছে, সে তো খাইতে যায়, আটকা পড়ে যায়। এগুলো বিভিন্ন ফাঁদ তৈরি করা। এই গানটা হলো কি? শয়তানের ফাঁদ, মানে গেরাকল যেটাকে বলা হয়, শয়তানের ফাঁদ। এটা আসো যে আসছো, সেই বিপদে পড়ছো, সে জান্নাত হারাইছো, ধ্বংসের পথে যাইতেছো, শয়তানের ফাঁদ। সে এর মাধ্যমে দুর্বল, কম জ্ঞান, কম বিচার বুদ্ধি সম্পন্ন লোকদেরকে স্বীকার করে তার দলে নিয়ে যায়। অজ্ঞ ভ্রান্ত লোকদেরকে অন্তরগুলো নষ্ট করে দেয়, মনকে কুরআন থেকে দূরে সরিয়ে দেয়, পাপাচার ও নাফরমানিতে তাদের মনকে নিবিষ্ট করে নেয়। এটা হলো শয়তানের কোরআন। এটা হলো কি? শয়তানের কোরআন। এই যে গানরা, যে গান গায়, এটা শয়তানের কোরআন। যেমন কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথের দিকে ডাকা হয়, আর গান দিয়ে শয়তানের দিকে ডাকা হয়। গান হলো শয়তানের কোরআন, মানে শয়তানের দিকে ডাকা হয়, অশ্লীলতার দিকে ডাকা হয়, খারাপের দিকে ডাকা হয়। আর আলেম বলেছেন, গান হলো শয়তানের আজান। শয়তানের কি? শয়তানের আজান। আজান দিলে মানুষ নামাজ যায় না, আর গান হলো শয়তানের আজান। কেটা আসবো, আসো এদিকে, খারাপ কাজের দিকে আসো। এটা শুনলে আল্লাহ বান্দার মাঝে শক্ত আবরণ হয়ে যায়। আল্লাহ বান্দার মাঝে সম্পর্ক তৈরি হয় না, আল্লাহ বান্দার মাঝে দেয়াল তৈরি হয়, দেয়াল। সেখন ভালো জিনিস বুঝতে চায় না, আল্লাহর কথাগুলো বুঝতে চায় না, তার দিলে ঢুকতে চায় না, তার দিলে ভালো লাগে না। মানে আল্লাহর কোরআনের কথা ভালো লাগবে যদি তার অন্তর, এই দিলটা যদি পুরোপুরিভাবে সুস্থ থাকে, রোগ মুক্ত থাকে, তাহলে তার এই আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসের কথা তার একদম ভালো লাগবে, মধুর চেয়েও ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, তখন বুঝতে হইবে তার অন্তর রোগা। তার অন্তর কি? রোগা অন্তর, এই জন্য ভালো লাগে না। আপনি কোন জন্টিস যার হয়েছে, এই জন্টিসওয়ালাকে যদি মধু খাওয়ান, তাও কবি তিতে, মিষ্টি খাওয়াইবেন কে ধু আর তিতে সব। আসলে কি মিষ্টি তিতে না, এটা এখন হয়েছে। আর এখন ওই তার রুচি গেছে নষ্ট হইয়া, তার রুচি নষ্ট হওয়ার কারণে রুচিতে ভালো মন্দ ধরতে পারে না, শক্তি নাই। মিডিয়ারে কয় তিতা যে এরকম রুচি ধরতে পারে না। তাহলে তেমনি ভাবে অন্তরে রোগ বেড়ে যায়, গান বাজনা শুনে অন্তরে রোগ বেড়ে যায়। গান মানুষকে পথভ্রষ্ট করে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, অন্তরে পড়ে যায়, অবৈধ প্রেম বাড়িয়ে দেয়। অবৈধ প্রেম কোনোদিন বৈধ নয়। এখন শোনেন, মানুষকে ভুল বুঝায়, কয় প্রেম এটা স্বর্গ থেকে আসছে, এটা জান্নাতি,
প্রেম জান্নাতি হলো ভালোবাসা। আল হুব্বু ফিল্লাহি আল বুগযু ফিল্লাহি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য তাকে শত্রু মনে করব। ভালোবাসা এটা জান্নাত থেকে, কিন্তু প্রেম জান্নাত থেকে আসে নাই। প্রেম কাহাকে বলা হয়? যখন একটা পুরুষ একটা মহিলা অবৈধভাবে সেটাকে সম্পর্ক তৈরি করে, এইটার নাম হলো প্রেম। কিন্তু ভালোবাসা এটা হলো পবিত্র। মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। এই যে ভালোবাসা, মহব্বত, এইটা হলো ভালোবাসা, এইটা হলো পবিত্র। কিন্তু প্রেম হলো অপবিত্র। মানুষদের কিভাবে বোঝায় যাতে গুনাহের দিকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবৈধ প্রেম বাড়িয়ে দেয়। এই গান শুনে, এই সিনেমা দেখেই তো ট্রেনিং হয়ে যায়। একটা মেয়েকে কিভাবে ভাগাইয়ে নিতে হবে সেই জিনিসটা পুরোপুরি একটা ট্রেনিং হয়ে যায়। তাহলে জেনা ব্যবসার বাড়িয়ে দেয়। ফুয়াইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গাল হলো জেনার মন্ত্র, গান হলো কি? জেনার মন্ত্র। আর গানা রকিবাতুল জেনা, মন্ত্র। মন্ত্র আমরা খাস বাংলা কই না মন্ত্র। এই মন্ত্র, মানুষ গান শুনলেই জেনার দিকে আকৃষ্ট হয়। আর এখন বাংলাদেশের বা বিভিন্ন স্থানের গান, গান মানে অশ্লীলতার সরাসরি, অশ্লীলতার সরাসরি গানের ভিতরে। তাহলে এই গান হলো জেনার মন্ত্র। তাহলে এই গান শুনলে আরো দুনিয়াবি ক্ষতিও রয়েছে। মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায় বলে আখেরাতের ক্ষতি, তাহলে তো আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। শুধু আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে না, এই গান দুনিয়ায় ক্ষতি করবে আপনাকে আমাকে। এই গানের কারণে শব্দ দূষণ হয়, এর কারণে মানুষের হার্ট অ্যাটাক বেড়ে যায়। হার্টে যে অ্যাটাক রোগ রয়েছে, হে হার্ট অ্যাটাক বেড়ে যায়। যেমন বর্তমানে সবচাইতে যে যন্ত্রটা হার্ট অ্যাটাক বেশি ঝুঁকি বাড়ায়, সেই যন্ত্রের নাম হইল বক্স। এখন দেখেন না, যে কোনো অনুষ্ঠান হোক, আগে একটু মাইক টিক বাজাইতে, এখন আবার যুগ একটু ডিজিটাল হয়েছে কিনা, এখন আর মাইক বাজাইলে ছোট লোক, গরিব মানুষ। এখন আনতে হবে বক্স, ডিগ ডিগ বাজাইতে হবে, মাটি মুটি কাঁপাই হেলাইতে হবে, তারপরে কবি এটা বড় লোকই ভাব। আর এই মাইকের চাইতো এই বক্স বর্তমানে মাটি কাঁপাই ফেলায়, এইটাই মাইকের চাইতো 4 থেকে 5 গুণ হার্ট অ্যাটাক ঝুঁকি বাড়াই দেয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আরো বেশি বাড়ে। তার কারণ আপনি যত জোরে আওয়াজটা সহ্য করতে পারবেন, আপনার বাচ্চা তো সেটা সহ্য করতে পারবে না, তখন ওই বাচ্চার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এটা গবেষকরাই বলেছেন। তাহলে শ্রবণ শক্তি কমে যায়। আর একটা হলো শ্রবণ শক্তি কমে যায়। আপনি দেখবেন বেশি সাউন্ডের আওয়াজে থাকবেন, আমার অসহ্য লাগবে। আপনি যখন নীরবে যাইবেন তখন বলবেন এখন একটু শান্তি লাগতেছে, ওরে মা ওদের এখন কানে কিছু শুনি নেই, আপনার অসহ্য। তাহলে এই যে শ্রবণ শক্তি কমে যায়। আরো একটা ক্ষতি রয়েছে, সেটা হলো স্মৃতিশক্তি কমে যায়। স্মৃতিশক্তি কমে যায়। শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি যে মেধা মানে ধরে রাখার, আমার মনে থাকে না। এইরকম গান বাজনা শুনলে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে। তারপর গান বাজনা এরকম বাজাইলে এসে ঘুমাইতেও সমস্যা। আপনার আশেপাশে যেদিন গান এইরকম হয়, আপনার পুরোপুরি ঘুম আসে না, ঘুমের ক্ষতি হয়, এই বিভিন্ন ক্ষতি। এই দুনিয়া আখিরাতের আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের ছেলে মেয়েদেরকে গান বাদ্য থেকে আমরা দূরে রাখবো, আমরা নিজেরাও দূরে থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকেও আমরা গান বাদ্য থেকে দূরে রাখবো। কিন্তু দুঃখজনক হইল সত্য, ছেলেকে মোবাইল ধরাই দিছি, সে সারাদিন ওই গান বাদ্য দেখতেছে। আর অসুবিধা নাই, যেহেতু টাকাটা আমার, বাদ তো আমি কিছুটা পাবো নাকি? আমার টাকা দিছি না, টাকার দাম নাই নাকি? টাকাটা যেহেতু আমি দিছি, ভাগ তো আমি কিছুটা পাবো। তাহলে কিন্তু যদি প্রয়োজন হয় এবং ভালো কাজে ব্যবহার করা দরকার, এইরকম যদি কিনে দিয়ে তাকে ওসিয়ত করে দিতে পারেন যে বাবা এটা তোমাকে এই জন্য কিনে দিলাম, তোমার তো বিভিন্ন সিলেবাস নামাইতে দরকার, বা এটা দরকার, তুমি বিভিন্ন ডিকশনারি নামাইতে পারো, এটা তোমার জন্য, এই জন্য তোমাকে আমি দিয়েছি, তুমি এটা না দিলেও তো চলে না। কিন্তু বাবা মনে রাখো, এটা দ্বারা তুমি যদি গোপনে কোনো গুনার কাজ করো,
তাহলে আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম, এটার দায়ভার তোমার নিজের থাকবে, এটার দায়ভার আমি কি নেব না, এটার দায়ভার কি আমি নেব না। কারণ এটা তোমাকে না দিয়ে পারি না, কারণ তোমার অনলাইনে ক্লাস করতে হয় বিভিন্ন বিভিন্ন এইরকম, তাহলে এটা দায়ভার কিন্তু আমি নেব না। এইভাবে ওসিয়ত সব জানাই দিতে হবে। কিন্তু আমি স্পষ্ট জানলাম আমার সামনে বই দিচ্ছে, তারপর আমি সেটা আমার টাকা দিয়ে হবে না বাবা। তুমি গান শুনছো, এই মোবাইল তুমি পাবে না, মোবাইল আমার দিয়ে দাও। সেটা যদি গান তুমি নিজে কিনে করে তারপর গুনার কাজ করো, সেটা আমার ভাগ নিতে হবে না। তাই যাই হোক, আমরা বেশিরভাগ অসতর্ক, আমাদের পরিবারদেরকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। আজকে ছেলে মেয়ে কথা শোনে না, শুধু তাদের দোষ দিলেই হবে না, এটা আমরাও অনেকটা আমরা বিফল। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমরা ছোটবেলায় তাদেরকে আদব কায়দা শিখিতে পারি নাই, তাদেরকে মক্তবে দেয় নাই, তাদেরকে মাদ্রাসায় দেয় নাই, যেভাবে আদব কায়দা শিখবে সেভাবে আমরা করি নাই। যাই হোক, বলছিলাম একটা ঘটনা আমরা বলি না, কিন্তু যখন একেবারে বিশেষ প্রয়োজনীয় ঘটনা চলে আসে মানুষকে বোঝানোর জন্য, দেখবেন এই ঘটনার ভিতরে একটা রহস্য রয়েছে। এই জন্য ঘটনা বলতেছি। বাদশাহ হারুন আর রশিদ রওনা করেছে, তিনি এক সফরে যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে দেখে একটা ছেলে মাদ্রাসায় যাইতেছে, ডান পাশ দিয়ে হাসতেছে, নিচের দিকে তাকাইয়া হাঁটতেছে, সে আশেপাশে তাকাচ্ছে না। এখন বাদশাহ হারুন আর রশিদ বলছে, এই ছেলেটা খুব সুন্দর, তো মাদ্রাসায় যায়, কত সুন্দর সুন্নতি লিবাস, মাথায় টুপি, এই ছেলেটাকে আমি আগে সালাম দেবো। বাদশাহ কি করতেছে, তার টার্গেট নেছে, বাদশার সালাম কি আমি দেবো। কাছাকাছি যাওয়ার পর বাদশাহ দিতে পারলো না, ওই ছেলেটাই কি করছে, সালাম দিয়ে গেছে। আমি এই ছেলেটার সাথে পারলাম না, ছেলেটা আগে সালাম দিয়ে ফেলাইল। তা বলছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি কোন মাদ্রাসা? অমুক মাদ্রাসায়। কোন জামাতে? দ্বিতীয় জামাতে। তুমি কি আমার একটা সূরা শোনাইতে পারো? হ্যাঁ। ছেলেটা চিন্তা করে ক্লাসের টাইম কাছাকাছি, সূরা একটা শোনাই দিই। সূরা শুনাইল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট সূরা শোনাইদের সঙ্গে খুব বাদশা খুশি হয়ে গেল। বাদশা খুশি একটা কার্ড দিল, এই কার্ডটা দিল, তোমার যে কোনো জায়গায় গাড়িতে বা কোনো জায়গায় বলে এই কার্ড দেখাবো, তোমার ভালো লাগবে না। এখন খুশি কার্ড দিল, আর তুমি যদি আমার সাথে কোনো সময় দেখা করতে চাও, কার্ড দেখাবো, কার্ড দেখাইলি গেট দাঁড়ানো তোমার ছেড়ে দিবে, আমার সাথে দেখা করতে দেবে। কার্ডটা দিয়ে দিল, মাদ্রাসায় চলে গেল, সামনের দিকে গেল। যাইতে যাইতে যে কত দূর যাওয়ার পরে ওই যে ছেলের বাবা, সে কাঁচা একটা দিয়ে, কাঁচা তো বোঝেন কোন কায়দায় কাঁচা একটা কায়দা মতো দিয়া সব কিছু বের করে, একেবারে কায়দার কাঁচা দিয়া তারপরে বীজ তুলতে। বাদশা কয়, ইফিরগত সালাম একবার আমি দিয়ে যেতে পারি নাই, এইবার সালাম আগে দিয়ে আমি জিতবই জিতব। এইবার যাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। উত্তর কিছু লয় নাই, তো খাইয়ে লই কাম নাই, খালি টোটো করো রাস্তায়, গোড়ার ফিরি চলিয়ে বাবুগিরি দেখাইতিস, আসসালামু আলাইকুম। আর বেড়া পারলে কতক্ষণ কাম করাই বুঝতো, তো সাংঘাতিক বেদব রে। এই ওনার রাখতাও, ওই গোড়ার ভাইন দিয়ে রাজদরবার লই গেছে, নিয়ে জেলখানার ভিতরে ঢুকেই গেছে। এখন ওদিক থেকে আসছে, ছেলের আসছে মাদ্রাসা থেকে আসছা, মায়ের দেখে কাঁদতেছে। কয়, কি কাঁদতেছেন কেন? কায় কান মনে কর্ম কি, বাদশা নাকি আইসে সালাম দেশে তো লয় নাই, বাদশার লাগে কি উল্টো উল্টো, তোর আব্বাই তো কোন পদের লোক জানো না, কোনো আবহাওয়াটাও কিছু বোঝে না, কিছু না। এই কইছে বেড়া পারলে কতক্ষণ কাম কর, মানে তো আত্মবাণীতে ধরিয়ে লই গেছে রাজদরবারে। এই ঘটনা। তা আমি আর মা ভাত খেয়ে লাভ কি, আমার বাবাকে ধরে নিয়ে গেছে। যাইতে যাইতে রাত 10টা, গেট বন্ধ হয়ে গেছে, চিৎকার মারতেছে বাচ্চাটা। বাদশা কয়, এ দেখো দেখি যেন চিৎকার করলে। তারপরে কয়েকটা ছেলে আর কি মাদ্রাসার, ঠিক আছে নিয়ে আসো। নিয়ে আসার পর সালাম দিল ছেলে। তোমার সাথে দেখা হইলো না ওই দুপুরে? হ্যাঁ আমার সাথে দেখা হইল। তা তোমার কোনো সমস্যা, তুমি আসছো কেন? আপনি আমার আব্বারে ধরিয়ে আনছেন? না না না, তো তোমার আব্বারকে আমি ধরিয়ে নিয়ে, না আপনি ওই দুপুরে একটা লোক ধরিয়ে আনলেন না? ও মনে করছে, ওই যে আমি সালাম দিয়েছিলাম, আর কয় কাম কাজ কিছু না থাকলে কাম কর কতক্ষণ পারলেন। উনি তো একটা বেদব। ক্ষমা করবেন বাদশা, ওনাকে বেদব বলবেন না, ওনাকে গাদা বলবেন না, উনি গাদা নাই, গাদা হলো আমার দাদা। কাকি
আমার দাদাই যদি গাদা না হইতে তা ওনার এরকম বেদক কি বা হইতে না, একটু আদব কাদা শিখতো। মাদ্রাসায় দেয় নাই আমার দাদা, এইদিকে আমার দাদাই গাদার কাজ করছে, মাদ্রাসায় দিতে আদব কায়দা শিখতে এরকম কইতো না। তা আমার বাবাই গাদা না হইলো, আমার গাদা হইলো আমার দাদাই, কারণ আমার আব্বাকে আদব কায়দা শিক্ষা দেয় নাই, আমার আব্বাকে গাদা বলবেন না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যা হয়েছে ঠিক আছে, নিয়ে যাও। এই ঘটনা দ্বারা বুঝাইলাম, দেখছেন আদব কায়দা না শিখলে কি হয়। আর ছেলে আজকে মাদ্রাসায় এই আদব কায়দা শিখছে, বাচ্চাকে সালাম দিছে, কত সুন্দর। তাহলে আমাদেরকে আদব কায়দা শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আদব কায়দা শিখতে হবে। আর এই গান বাদ্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সকল প্রকার গান বাদ্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ছেলে মেয়েদেরকে গান শিক্ষা দেবেন না, সেগুলোকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দেবেন। ছেলে বাম হাত দিয়ে খায়, ডান হাত ধরাই দিবেন। এক সময় ছিল মায়েদের এই সংসারটাই ছিল ছেলেদের প্রথম বিদ্যালয়, ছেলেদের কি প্রথম বিদ্যালয়। সেখান থেকে তারা শিখতো, অনেক কিছু শিখতো। বাম হাত দিয়ে খাওয়া শুরু করছে, মায়ের এসে ডান হাত দিয়ে দিত, আবার আগে দেয় যে আবার বাম হাত দিয়ে কি করতেছে, আবার এই ডান হাত দিত, যেতে যেতে ট্রেনিং হয়ে গেছে, এখন আর বাম হাত দিয়ে খায় না। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আজকে আর আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে ট্রেনিং দেই না। তারা কলেমা জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, সূরা জানে না, তারা জানে কি গান। আপনি 2 বছর 3 বছর বাচ্চাদেরকে গান শিখেন না, এরা টক টক করে গান বলতে পারে, ছোট হোক বড় গান বলতে পারে, আপনি কলেমাজি গান পারবে না। তাহলে কি হলো আমাদের এই জাতির? আমাদেরকে গান বাদ্য থেকে দূরে থাকতে হবে, আল্লাহর কোরআন শিখাইতে হবে, রাসূলের হাদিস শিখাইতে হবে। সকলকে অনুরোধ করে বলি, ভাই গান বাদ্য থেকে দূরে থাকি। এই গান বাদ্য মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে আমরা গান বাদ্য থেকে হেফাজত থাকবো, আমাদের সন্তানদেরকে হেফাজত রাখবো, আমার হাল পরিবার যারা আছে তাদেরকে হেফাজত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খারাপ গান বাদ্য কুকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুমার দ্বিতীয় খুতবা চলতেছে, আপনারা সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে একটা আলোচনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিখিয়ে গেছেন। কোরআনে নামাজের কথা আছে। একদল আছে আহলে কোরআন, তারা শুধু কোরআন মানে, তারা হাদিস কি কোরআন, যদি শুধু কোরআন মানেন আপনি কিছুই করতে পারবেন না, আপনি ইবাদতই কেমনে করবেন না। কোরআনের কোনো জায়গায় বলা নাই যে নামাজ এইভাবে পড়তে, রুকু দিতে হইবে, সেজদা দিতে হইবে, এরকম কিছু নাই কোরআনে। তা কোরআনের ব্যাখ্যা হলো কি হাদিস। তা এখন যদি হাদিস না মানে তাহলে কেমন হবে? কোরআন মানলে হবে না। এরা পথভ্রষ্ট গোমরা, আহলে কোরআন। এখন এই নামাজ আমরা কিভাবে করব? আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। কিভাবে করব? আল্লাহ নবী বলে দিয়েছেন, সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা, যেমনি ভাবে রাআইতুমুনি, আমাকে দেখেছো, উসল্লি, তেমনি ভাবে করো। তা আল্লাহর নবী বলেছেন, যেমনি ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো তেমনি ভাবে তোমরা সালাত আদায় করবে। এই নির্দেশ সরাসরি দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, কিন্তু এইটা পরোক্ষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামকে নির্দেশ এইভাবে করবে, এটা কি শুধু সাহাবায়ে কেরামের জন্য, সকল উম্মতের জন্য না? তাই সাহাবায়ে কেরাম থেকে বলছে যে তোমরা যেভাবে আমাকে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখন এই তোমরা আদায় করবে, এই তোমরা বলতে কারা? নারী পুরুষ উভয় না শুধু পুরুষ? তা সবাই। তাই সবাইকে আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করছেন ওইভাবেই সকলকে সালাত আদায় করতে হবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কিন্তু আজকে সেটা বেশিরভাগ কিছু মানুষ বোঝে না, তারা আমার নারী পুরুষের সালাতকে আলাদা করছে।
আল্লাহ নবী এভাবে আলাদা বলেননি। আল্লাহ নবী যেভাবে পড়ছেন সকল পুরুষ মহিলা সকল কি পড়তে হবে। পার্থক্য হলো দুইটা, খালি দুটো পার্থক্য আছে। সেটা কি, যখন পুরুষ ইমাম যাবে সে একদম ডাইরেক্ট সামনে চলে যাবে, যেমন আমার জন্য একটা কাতার, আপনাদের জন্য আলাদা একটা কাতার। কিন্তু মহিলারা যদি ইমামতি করে, মহিলাদের যখন ইমামতি করবে, বাড়িতে বসে 4-5 জন মহিলা আছে, তো মিল্লা তার মেয়ে আছে, তার শাশুড়ি আছে, মানে যারা আছে মিল্লা যদি জামাত করে তাহলে এক কাতারে দাঁড়াইবে। মহিলা একেবারে পুরোটা সামনে কি চলে যাইতে পারবে না, ওই কাতারের মধ্যেই দাঁড়াবে একটু সামনে। তা এখন কাতারের মধ্যে দাঁড়াবে কিন্তু পুরুষ দাঁড়াবে পুরোপুরি সামনে, এই একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো পুরুষ যদি নামাজে পুরুষ ইমাম ভুল করে মুক্তাদি বলবে সুবহানাল্লাহ, আর যদি মহিলা ইমাম ভুল করে তাই মহিলারা হাতে দিয়ে হাতে আঘাত করে বুঝাইবে যে ভুল হয়েছে, শব্দ করবে ভুল হয়েছে, এটা ভুল। এই পার্থক্য হলে দুইটা, আর কোনো পার্থক্য নেই। সেখানে মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহর নবীর হাদিস বলার পরও যদি কেউ না মানে, সেটা তো আল্লাহর নবীকে মানা হলো না, হইলো? তা এরপর যদি বলে অমুক 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 হুজুর অমুক হুজুর, আচ্ছা অমুক হুজুর কি আল্লাহর নবীর থেকে বড় নাকি? তাহলে আল্লাহ নবী বলছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি কেউ না মনে ঘাড় মরাই থাকে, সেটা আর ফয়সালা আল্লাহ তাআলার কাছে, সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আমাদেরকে কোরআন এবং হাদিস মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দিন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ইয়া আল্লাহ, আজকে এখানে যারা আলোচনা শুনেছেন, আল্লাহ প্রত্যেককে এই খারাপ কুকর্ম, এই গান বাজনা, এই বেহায়াপনা, এই অশ্লীলতা, এই নৃত্য গান বাজনা যা কিছু আছে, এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই সমস্ত হেফাজত করে, এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত থেকে আমরা যেন আল্লাহ আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুসলিম আল্লাহ মুমিন মুমিনাত অন্ধকারে সাহিত্য আছে, কবরের সাহিত্য